নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। বুধবার সমুদ্র পথে মাল বহনকারী বিধিকে 2025 বিলকে সমর্থন জানিয়ে রাজ্যসভায় আলোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য। এই বিলকে আইনে পরিণত করার পক্ষে জোরদার সওয়াল করেন তিনি। বুধবার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা অমরপুর এবং করবুক মহকুমা পরিদর্শন করলেন। অমরপুর নতুন বাজারে খেদারনীল বন দপ্তরের উদ্যোগে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়। তারপর করবুক মহকুমা মন্দির ঘাটে তিপ্রামথার পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক করেন অনিমেষ দেববর্মা। পরে নারিকেল কুঞ্জে চলে যান। সঙ্গে ছিলেন করবুক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা ও টিটিএএ ডিসিইএম ডলি রেঙ্গা ও টিটিএএ ডিসিইএম রাজেশ ত্রিপুরা সহ বন দপ্তরের আধিকারিকরা। ধর্মনগরে এক গৃহবধূকে তারই নিকট আত্মীয় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় সোনারের বাসা বনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত সুমিতা ইয়াসমিন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ধর্মনগর থানার পুলিশ অভিযুক্ত ছালাউদ্দিনকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে। সামাজিক নিয়ম মেনে মেলাঘর এলাকার বাসিন্দা বিষ্ণুপদ দেবনাথের সঙ্গে বিয়ে হয়েছিল শিপ্রা দেবনাথের। পুত্র সন্তান জন্মানোর পর তার স্বামী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বুধবার বিকেলে বিষ্ণুপদকে বিশালগড় মহকুমা অফিসে দেখতে পেয়ে বেল্ট দিয়ে বেঁধে রাখলেন শিপ্রা দেবী। খবর পেয়ে বিশালগড় মহিলা থানার কর্মীরা এসে দুজনকেই আটক করে নিয়ে যান। 2026 সালে টিটিএ ডিসি নির্বাচনের আগে আইপিএফটি পার্টি করবুকে শক্তিশালী হয়ে উঠেছে। বুধবার জেন্টা টুইস্ট এডিসি ভিলেজে আইপিএফটি পার্টির তরফ থেকে যোগদান সভার আয়োজন করা হয়েছিল। এখানে তিপ্রামথা পার্টি থেকে দলত্যাগ করে আইপিএফটি পার্টির সঙ্গে যোগদান করলেন 9টি পরিবারের 30 জন ভোটার। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন আইপিএফটি করবুক ডিভিশনের প্রেসিডেন্ট ভগীরথ রিয়াং ও করবুক ব্লকের চেয়ারম্যান প্রণব ত্রিপুরা। অনূর্ধ্ব-19 জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য 7ই আগস্ট পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবে রাজ্য হকি দলের খেলোয়াড়রা। বুধবার ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে খেলোয়াড়, কোচ এবং টিম ম্যানেজারের হাতে জার্সি তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস ভৌমিক, সহ সভাপতি প্রবীর মজুমদার, কোষাধ্যক্ষ রাজেশ ঘোষ সহ আরও অনেকে। কৈলাসহর থানার পুলিশ এবং বিএসএফ এর জি ব্রাঞ্চের যৌথ অভিযানে প্রায় 20 লক্ষ টাকা মূল্যের বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চিনিবাগান এলাকায় নাকা পয়েন্টে। ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে আসা একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালাতেই প্রচুর বার্মিজ সিগারেট উদ্ধার হয়। গাড়ি চালক সুদীপ নাথকে আটক করে জেরা করছে পুলিশ। বিশালগড়ের নাড়াউড়া এলাকায় ব্রেন টিউমারে অসুস্থ মৃণালের পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বিষয়ে প্রশাসনকে সব রকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন। বুধবার বিকেলে ডিসিএম প্রসেনজিৎ দাস সহ অন্য আধিকারিক মৃণালের বাড়ি গিয়ে পরিবারকে আশ্বস্ত করেন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী থানার অন্তর্গত 41 মাইলের নাকা চেকিং আবারও বিশেষ সফলতা অর্জন করল পুলিশ। বুধবার বিকেল আনুমানিক 3:30 নাগাদ সন্দেহজনকভাবে একটা বলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে 20 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ বাজেয়াপ্ত করা হলো। আটক গাড়ি চালক আব্দুল কালামকে জেরা করছে পুলিশ। লাগাতার বৃষ্টির জেরে মন্দির ঘাটে জল প্রায় 1 হাতের উপরে জল বেড়েছে। এর ফলে বুধবার ডম্বর বাঁধের একটা গেট খুলে দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জনজীবনের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত পরশুদিন ক্লাব সংলগ্ন তমাল সাহার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ। একজন চোর সহ নির্মাণ সামগ্রী ক্রয় করা দোকান মালিক বিশ্বজিৎ মালাকারকে গোলবাজার থেকে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ। ধৃতদের কোর্টে তুলে তারা হেফাজতে নিয়েছে।
9 আগস্ট আগরতলায় অনুষ্ঠিত হবে জনজাতি গৌরব দিবস। বুধবার তার প্রচারে গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার লাভ স্টোরি বাজারে একটি সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে 7টি পরিবারের 16 জন ভোটার বিজেপিতে যোগ দিলেন। সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এমডিসি সম্রাট জামাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায় সহ আরো অনেকে। পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে বুধবার সুরমা বিধানসভার বিধায়ক স্বপ্না দাস পাল সহ অগণিত ভক্তরা পদযাত্রার মাধ্যমে 2 কিলোমিটার পথ অতিক্রম করে ধলাই নদী থেকে গঙ্গার জল সংগ্রহ করে বড় সুরমা তহসিল পাড়া শিব মন্দিরে এসে ঢালেন। উপস্থিত ছিলেন বেনারস থেকে আসা মহারাজ গৌতম মিশ্রজি, পণ্ডিত লিটন মিশ্রজি। সন্ধ্যায় মহাযজ্ঞ ও ধর্মমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা করতে গিয়ে মামলায় জড়ালেন উদয়পুর খোপিলং এলাকার বন রক্ষা কমিটির 16 জন সদস্য। এর প্রতিবাদে বুধবার কিল্লা থানার ওসি বিকাশ দেববর্মার দ্বিচারিতায় সরব হয়ে রাস্তায় নামলেন এলাকাবাসী। দেওয়া হলো আগুন, পোড়ানো হলো গাড়ির টায়ার টিউবও। 16 জন নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, বনজ সম্পদ রক্ষা এবং ওসি বিকাশ দেববর্মার বদলির দাবিতে উদয়পুর 18 ভোলা রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার শুল্ক যুদ্ধের আবহে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে অংশ নেবেন তিনি। চীনের তিয়ানজিন শহরে আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর অবধি চলবে এসসিও সম্মেলন। এসসিও সামিটের অবসরে আলাদা বৈঠক করবেন মোদী, পুতিন, জিনপিং। আসন্ন নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকা বিশেষ এবং নিবিড় সমীক্ষা চলছে, আর তারই প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন বিতর্ক। কয়েকদিন আগে বিহারে স্থায়ী বাসিন্দার শংসাপত্রের নথি জমা পড়েছিল ডগ বাবু এবং ডগেশ বাবু নামে 2টি কুকুরের নামে। সেই নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আবেদন জমা দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবেদনপত্রে রয়েছে তারই নাম এবং ছবি। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছিল গুলির লড়াই। তারই মধ্যে বুধবার ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় আত্মসমর্পণ করল 9 জন মাওবাদী। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে 6 জনের মাথার মোট দাম 24 লক্ষ টাকা। এই ঘটনাকে মাওবাদী দমনে অভিযানে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। জঙ্গলে নিয়ে গিয়ে এক দলিত মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল 5 যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনার জেরে মধ্যপ্রদেশের নারী নিরাপত্তার বেহাল দশার ছবি ফের প্রকাশ্যে এসেছে। অন্য জাতের ছেলেকে বিয়ে করেছিল নার্সিং পড়ুয়া। তা মানতে না পেরে মেয়ের সামনে জামাইকে গুলি করে খুন করলো বাবা। ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙায়। এই ঘটনার পরেই মৃত যুবকের বন্ধুরা হাতে নাতে ধরে বেধড়ক মারধর করেন অভিযুক্ত প্রেম শঙ্কর ঝাকে। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত। পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করেছে। এক ধাক্কায় 12,000 কর্মী ছাঁটাই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস। তার মধ্যে এবার সুখবর শোনালো ইনফোসিস। এবছরে মোট 20,000 কর্মী নিয়োগ করতে চলেছে এই তথ্য প্রযুক্তি সংস্থাটি। নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে নতুনদেরও। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার তাদের গ্রেফতারি করার পাশাপাশি 2টি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া 14 জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা। ভারত সরকারের তরফে শ্রীলঙ্কার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমেরিকা ও ইউরোপের দেশগুলি রাশিয়ার সঙ্গে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে। বিশেষ করে প্রচুর পরিমাণ ইউরেনিয়াম আমদানি করে আমেরিকা। রাশিয়ার তেল কেনা নিয়ে ভারত মার্কিন কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এমনটাই জানিয়েছিল ভারত। নয়াদিল্লির প্রতিক্রিয়ার পর সংবাদ মাধ্যমের সামনে এই প্রশ্নের মুখে পড়ে কার্যত ভ্যাবাচাকা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধরা পড়ল মার্কিন দ্বিচারিতা। 2035 সালে চাঁদে যাবে পাকিস্তান।
তার আগে ইতিহাসে প্রথমবার পাকিস্তানের মহাকাশচারীকে 2026 সালেই চীনের স্পেস স্টেশনে পাঠানোর পরিকল্পনা নিয়েছে ইসলামাবাদ। চীনের ঘাড়ে ভর দিয়ে এবার মহাকাশ অভিযানও করতে চায় তারা, কারণ ভারতের ইসরোর আগে তৈরি হয়েও পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এখনো পর্যন্ত স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি। রুশ বাণিজ্যের জেরে ভারতের উপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা না দিয়ে এবার রাশিয়া সফরে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারত মার্কিন সংঘাতের মাঝেই বন্ধু রাষ্ট্রে ডোভালের এই সফর যথেষ্টই ইঙ্গিতপূর্ণ। অনুমান করা হচ্ছে ট্রাম্পের হুঁশিয়ারিকে কার্যত কাঁচকলা দেখিয়ে এই সফরে খনিজ তেল কেনা নিয়ে বড় চুক্তি হতে পারে রাশিয়ার সঙ্গে। 2026 সালের রমজান শুরুর আগেই ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন করতে চান মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, রমজানের আগে নির্বাচন করার জন্য জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবেন। ইউনূসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।